এই ছেলে, তুমি কি আমাকে বিয়ে করবে? কি বলেন আপনি এগুলা? না না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি আমার নিজের পেটে ভালো করে চালাতে পারি না, আপনাকে চালাবো কিভাবে? এই বিয়ে আমি করতে পারবো না। দোস্ত, তুই এসব কি বলতেছিস? তুই একবার এর দিকে তাকিয়ে দেখ। ও সামান্য একজন দিনমজুর, আর তুই বড়লোক ঘরের একটা মেয়ে। মানে আমি বুঝলাম না, তোর রুচি এতটাই খারাপ, তুই সামান্য একজন দিনমজুরকে বিয়ে করতে চাচ্ছিস? এই বিয়ে আমি করতে পারবো না। তুই চুপ থাক, আমি কি করছি তুই সেটা দেখ। আচ্ছা ভাইয়া, জি ম্যাডাম, কোন? আপনি কি ওর বাড়ি চিনেন? হ ম্যাডাম, আমি ওর বাড়ি চিনি। তাহলে আমাদেরকে একটু নিয়ে চলেন তো। আপনারা যাবেন? আচ্ছা, আমার সাথে আহেন। চলেন। আসেন ম্যাডাম। ম্যাডাম, এই যে ওর বাড়ি, আর ওই যে বসে রয়েছে। আপনারা যান, কথা বলেন, আমি আসি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। কি ব্যাপার, তুমি আমার বাড়িতে চলে আসছো? তুমি আমাকে ওখানে একা রেখে চলে আসলা কেন? চলে আসবো ছাড়া কি করবো কন? আপনি রাস্তা পরে বলতেছেন আমাকে বিয়ে করার কথা, এটা কি কখনো সম্ভব? নিজেকে দেখছেন আর আমাকে দেখছেন, আমি একজন দিনমজুর। দিনে ইনকাম করি 200 টাকা, নিজে পেটটা ভালো করে চালাইতে পারি না। আপনাকে আমি কিভাবে চালাবো বলুন? আপনি এখন বলতেছেন আপনাকে বিয়ে করার কথা। আর হ্যাঁ, আপনাকে যদি আমি বিয়ে করি আপনার বাবা মাও কখনো মেনে নেবে না। আপনার বাবা মা এলাকা থেকে আমাকে না উঠাই দেবে। এই তুমি চুপ থাকো। তুমি এসব কি বলতেছো? আমার বাবা মা তোমাকে বের করে দিবে মানে? তুমি কি অতীতের সব কথা ভুলে গেছো? আরে তুমি এখানে কেন? আসলে আমার বাবা তো খুব অসুস্থ, তাই একটু টেনশনে আছি। তুমি টেনশন করতেছো কেন? তোমার বাবার কি হয়েছে? আসলে সামনে আমার সেমিস্টার পরীক্ষা, তো তাই অনেকগুলো টাকার প্রয়োজন, আবার ঢাকাও যেতে হবে, তাই আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি। কি বলো তুমি? তুমি দুশ্চিন্তা কেন করবা? আমি তো তোমার আছি। টেনশন করে নাও তুমি। কত টাকা লাগবে তোমার? প্রায় 50,000 টাকা। প্রায় 50,000 টাকা লাগবে। টাকার ব্যবস্থা আমি রাতের ভিতরে তোমাকে করে দিচ্ছি, ঠিক আছে? যাও তুমি বাসায় যাও, টেনশন করো না। এতগুলো টাকা কোথায় পাই? কোনো কিছু তো ভাবতে পারতেছি না। ও, আমার আব্বার তো 5 কাঠা জমি আছে, জমিটা বিক্রি করে ওকে আমি টাকা দিই। আচ্ছা, আশিক ভাই বলছিল জমিটা কিনবে। আশিক একটা কল দিই। হ্যালো আশিক ভাই। জি ভাই বলেন। ভাই, ওই যে আমার উত্তর মাঠে যে জমিটা আছে না, ওই জমিটা আমি বিক্রি করতে চাচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আপনার জমিতে, আমি কালকে আসতেছি, দেখা করি। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আপনি একটু ইমার্জেন্সি আসেন, একটু কথা আছে ভাই। হ্যাঁ ওকে ভাই। আচ্ছা ভাই, তাহলে রাখলাম ভাই। হ্যাঁ, আমি কাজে আসি ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভাই, আমার এক জায়গায় যাইতে হবে ভাই। আচ্ছা ভাই, আপনি একটু কাজ করেন, হ্যাঁ ম্যানেজ করে নেন ভাই। আশিক ভাই কল দিছে। হ্যাঁ ভাই, আমি এই যে আসতেছি ভাই। বাবা রেখে যাওয়ার সম্পত্তিটা বিক্রি করে দিব। আমার বাবাও নাই, বাবার স্মৃতি, এই স্মৃতিটাই আমার কাছে আছে। থাক, বিক্রি করে দিক, তাছাড়া তো কোনো কিছু করার নাই। ও আশিক ভাই আইসেন। হ্যাঁ বাবু ভাই, কি অবস্থা আপনার? ভাই অবস্থা তো খারাপ। আমার বাবা রেখে যায় সম্পত্তিটা বিক্রি করতে চাচ্ছি ভাই, আপনার সব কিছু তো বললাম। হ্যাঁ বলছেন, ঠিক আছে। আপনি যেহেতু বিক্রি করবেন, আপনাকে বারবার বোঝালাম যে আপনি জিনিসটা বিক্রি করেন না। আপনার বাবা অনেক কষ্ট করে জমিটা কিনেছিল। আপনি যদি বিপদে পড়ছেন, বিক্রি করেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যে দাম বলেছি তাহলে ওই দামই দিব। তাহলে বায়না সূত্রে আপনাকে আমি 50,000 টাকা বায়না করতেছি, আর বাদ বাকি টাকা আপনাকে আমি রাত্রে এসে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বাদ বাকি টাকাটা আপনি রাত্রে দেন, আর আমি আপনাকে কালকে আমি জমিটা আপনার নামে লিখে দিচ্ছি। ওকে ঠিক আছে। ঠিক আছে ভাই। তবে ভাই একটা জিনিস কি, খুব কষ্ট লাগতেছে, আপনার বাবা রেখে যাওয়া সম্পদ এভাবে বিক্রি করতেছেন। ঠিক আছে ভাই, আপনার প্রতি দোয়া রইল, আল্লাহর রহমতে কোনো একদিন আপনি আবারও ঘুরে দাঁড়াবেন। জি ভাই, আমার জন্য দোয়া রাখেন ভাই। আমার বাবার শেষ সম্পত্তি ছিল এটা ভাই, আর আমার স্মৃতি ছিল ভাই এটা ভাই। জি ভাই, সমস্যা নেই, আসি। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে।
যাই, তানিয়ার কাছে যাই, তানিয়াকে টাকাগুলো বুঝিয়ে দিই, কালকে ওর পরীক্ষা আছে। ভুলি নাই, অনেক সময় ভুলে যেতে হয়, কারণ যে কথাগুলো আমরা বলেছিলাম সেটা অনেক ছোটোবেলায় আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে। তখন হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, এটা হচ্ছে আবেগের কথা। সেই দিন আর এই দিন এক করলে তো এখন হবে না। এখন তুমি শহরে থাকো, তোমার অনেক টাকা পয়সা আছে, তোমার অনেক বড় ফ্রেন্ড সাইকেল আছে, আমার তো আর ওটা নাই। আমার টাকাও নাই, বড় বাড়িও নাই। আমি কিভাবে তোমাকে নিয়ে আমি থাকবো? আমি নিজেই একবেলা এক মুঠো ভাত খাইতে পারি না। আর অতীতের কথা এগুলো আমি মনে রাখতে চাই না, এগুলো ভুলে যাও। এই কি বলছো তুমি এইসব? তুমি দেখছি সত্যি সত্যি অতীতের কথাগুলো ভুলে গেছো। তোমার কি মনে আছে ছোটবেলা আমরা দুজন একসাথে স্কুলে যাইতাম? তুমি স্কুলে যাইতে চাইতা না, জোর করে নিয়ে যাইতাম। তুমি আমাকে বলেছিলে আমি বড় হয়ে ভালো একটা চাকরি পাবো। আজ আমি এই চাকরিটা কেন পেয়েছি তুমি কি জানো? তুমি কি ভুলে গেছো কিছুদিন আগের কথা? না, আমি কোনো কিছু ভুলি নাই, ভুলবো বা কেন? আজকে আমি অনেক খুশি। আজকে আমার প্রিয় মানুষটা তার লক্ষ্যে পৌঁছাতে পারছে, তার অবস্থানে যাইতে পারছে। আমি সেই টাকাগুলো তোমাকে দিয়েছিলাম বলে আজকে তুমি তোমার লক্ষ্যে যাইতে পারছো। আজকে যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে পুরো সমাজটা না মেনে নেবে না। আর তোমার জায়গা বড় বিল্ডিংয়ে, আমার ছোট্ট এই টিনের ঘরে না। আজকে তোমাকে বিয়ে করলে তোমার বাবা মা মেনে নিব না, পুরো সমাজটাও মেনে নিব না। তাহলে বলো আমি তোমার জন্য কি করতে পারি? আমি কখনো পারবো না তোমাকে বিয়ে করে আমার এই ছোট্ট ঘরে রাখার মতন অবস্থান আমি তোমাকে দিতে পারবো না। দেখো বাবু, তুমি এসব কি বলতেছো? আজকে আমার এই অবস্থানটা শুধুমাত্র তোমার জন্য। তুমি যদি আমার জন্য ওই কাজটা না করতে তাহলে আমি আমার অবস্থানে পৌঁছাইতে পারতাম না। আজকে তুমি আমাকে বলতেছো আমাকে তুমি কিনা বিয়ে করলে সমাজ কি বলবে? আরে রাখো তোমার সমাজ, যেখানে আমি তোমাকে আমার করে পাবো না সেখানে আমি সমাজ দিয়ে কি করব? বাবু দেখো, আমি তোমাকে একটা কথা বলি, আমি শুধু তোমাকে চাই, অন্য কিছু না। দিন শেষে আমি তোমার থেকে একটা জিনিসই চাইবো, শুধু তোমার মুখের হাসিটা। আর তুমি আমাকে কি বললা? তোমার সাথে আমি কুড়ে করে থাকতে পারবো কিনা? আরে পাগল, শুধু কুড়ের কেন, আমি তোমার সাথে বটতলায় থাকতে পর্যন্ত রাজি আছি। কারণ আমি তোমার অর্থ সম্পদ এসবকে ভালোবাসি না, আমি ভালোবাসি তোমাকে। তোমাকে নিয়ে আমি রাস্তায় প্রয়োজনে রাত কাটাবো, তারপরেও আমি তোমাকে হারাতে পারবো না। আমি চাই না আমার এই অবস্থান, আমি চাই শুধু আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয় মানুষ বাবুকে। আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তোমাকে ছাড়া আমার এক একটা দিন এক একটা বছরের মতো যায়। তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি খুব আশা করে তোমার এখানে এসেছি। কি হলো বাবু, কথা বলো, কথা বলো বাবু। ছাড়ো তো, তুমি কি মনে করো আমি কি তোমাকে ভালোবাসতাম না? আমি কি তোমাকে ভালোবাসি না? আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে ভালোবাসতাম। ভালোই যদি না বাসতাম তাহলে আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে তোমাকে দিতাম না। আচ্ছা, তোমাকে এই অবস্থানে আনতাম না। তোমার এই অবস্থানে আনার সবচেয়ে বড় অবদান ছিল আমার, আমি এনেছি তোমাকে। আচ্ছা কেন, আচ্ছা কেন আমি তোমাকে বিয়ে করতেছি না? কেন আমার বাসা থেকে তোমাকে বের করে দিচ্ছি? কেন? কিছু কারণ তো আছে, কারণগুলো শোন। কারণ তুমি আজকে কোথায় থাকো? বড় ফ্ল্যাটে, বড় এসি রুমে। আমি তো কোথায় থাকি? আমি ছোট্ট একটা রুমে থাকি। এই রুমে না তোমার সাথে না আমার যায় না, সমাজ মেনে নেবে না, তোমার পরিবার মেনে নেবে না। আজকে যে কথাগুলো তুমি বলতেছো না, শুধু আবেগ দিয়ে বলতেছো, আবেগের ভিতরে আছে তুমি। কদিন পরে না আমাকে ব্যবহার করে না ডাস্টবিনে ছুটে ফেলে দিবে। তোমাদের মতো মেয়ে না আমার চিনা আছে। আর তুমি আমাকে ভালোবাসো ক্ষণিকের জন্য। যখন তোমার চাহিদাগুলো না আমি পূরণ করতে পারবো না, তখন না আমাকে রেখে অন্য জায়গায় তুমি চলে যাবে। তখন তোমার বাবা মার কাছে কান্না করে বলবে যে বাবা আমি ভুল করেছি, কার সংসারে গিয়েছিলাম, কাকে বিয়ে করেছিলাম, বাবা আমাকে মাফ করে যাও। আর হ্যাঁ, তুমি যখন অফিসে যাবো না, তোমার অফিসে তোমার কলিগটা বলবে দেখো তানিয়া বিয়ে করেছে, গ্রামে একটা গাওয়া একটা ছেলেকে বিয়ে করেছে। তানিয়া কত হ্যান্ডসাম, কত সুন্দর একটা মেয়ে, ভালো চাকরি করে, আর বিয়ে করেছে গ্রামে একটা গাওয়া একটা ছেলেকে। তখন তুমি কি করবা? তোমার নিজেরই মনটা তখন ভেঙে যাবে যে আমার কলিগরা আমাকে, আমার জামাইকে নিয়ে বাজে কথা বলতেছে। তখন তুমি কি করবা? তখন তুমি আমার পরিচয়টা দিতে লজ্জা বোধ করবা। দেখো, আমি এগুলো চাই না। আমি চাই না যে আমার জন্য আমার প্রিয় মানুষটা মানুষের সামনে লজ্জায় মুখটা নিচে হয়ে যাক, এটা আমি কখনো চাই না। আর হ্যাঁ, তুমি আমার বাসা থেকে আজকে এক্ষুনি চলে যাও। আমি কখনো পারবো না তোমাকে বিয়ে করে আমার এই বাসায় রাখতে, পারবো না। প্লিজ, আমি পারবো না, আমাকে মাফ করো তুমি। আর হ্যাঁ, আমি তোমাকে আবেগের বশতে ছোটোবেলায় অনেক কথা বলেছি। আমি তোমাকে ভালোবাসতাম, আমি তোমাকে ভালোবাসতাম, এখনো ভালোবাসি। কিন্তু ভালোবাসা আর বিয়ে করা না এক না। প্লিজ, তুমি এখন যাইতে পারো। না না না, তুমি এসব কি বলতেছো? আমি তোমাকে রেখে কোনোভাবে যাইতে পারবো না। আরে বাবু, তুমি কি বললা? আমার বাবা মা কি বলবে আর আমার কলিগ কি বলবে? রাখো তোমার কলিগ, রাখো তোমার বাবা মা। যেখানে তুমি তোমার বাবার রেখে যাওয়া সম্পদ বিক্রি করে আমাকে টাকা দিতে পেরেছো, তোমার জন্যই আজকে আমি এই অবস্থানে আসতে পেরেছি।
সেখানে তুমি কি বলছো আমি তোমার কুড়ে ঘরে থাকতে পারবো না? আরে আমার জন্য যদি তুমি তোমার বাবার সম্পত্তি বিক্রি করতে পারো, সেখানে আমিও পারবো আমার বাবা মা আমার অবস্থান বলে তোমার কাছে আসতে। শুনো, তুমি আর একটা কথা বলবা না। তুমি এখন আমার সাথে কাজী অফিসে যাবা, আমি তোমাকে বিয়ে করবো, চলো।